ওয়েলকাম টু মৌহাস ডায়েরি মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও এনেছি। দেখো, সুন্দর বিটরুটের কোপ্তা কারি। দেখো বন্ধুরা, তোমরা ঘরেতে এই দেখো বিট গাজর এখন সুন্দর পাবে শীতকালে। একটা বিট গাজর আলু পেঁয়াজ লঙ্কা সব গ্রেট করে নিয়ে আমি কোপ্তা বানাবো, তোমাদের দেখাচ্ছি। দেখো মশলাটা করে নিচ্ছি। এই দেখো টমেটো পেঁয়াজ আদা আর তেলেতে একটু ভেজে নেব, একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে নিয়ে আর এই দেখো একটু গরম মশলা গোটা দারচিনি ছোটো এলাচ দিয়ে দিলাম তেলেতে। আর এই লঙ্কা পেঁয়াজ ছোটো ছোটো করে আদা কেটে নিয়েছি, টমেটো একটুখানি তেলেতে নেড়ে নিয়ে একটু ভেজে নেব, নিয়ে গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এই মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। আমি বিটরুটের আজকে কোপ্তা কারি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। একদম নতুন স্বাদের বিটরুট তোমরা খেতে চাও না, বাচ্চারা খেতে চায় না, কিন্তু এইভাবে করে দেখো, তোমাদের খাওয়া খুব ভালো। বিটরুট খাওয়া খুব উপকার, খুব ভিটামিন আছে। এই দেখো আমি এইভাবে বিটরুটটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এই দেখো মটরশুঁটি আমি একটু বয়েল করে নিয়েছি। এই মটরশুঁটিগুলো আমি এইখানেতে একটু হাত দিয়ে চটকে নিয়ে নিচ্ছি, পেস্ট করে নিচ্ছি, ওর সাথে আমি মিশিয়ে নেব। এবার বিটরুট আর গাজর আলু আমি গ্রেট করে নেব। আর মটরশুঁটিগুলো দেখো আমি হাত দিয়ে ঠুকে ম্যাশ করে নিলাম। এইবার দেখো আমি বিটরুটটাকে কেটে নিচ্ছি, নিয়ে আমি একটু গ্রেট করে নেব। আর এই গাজরটাকেও আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, গ্রেট করে নেব। একটা বিট একটা গাজর আর আলু একটা দিয়ে আমি এই বিটরুটের কোপ্তা কারিটা বানিয়েছি বন্ধুরা। তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি। তোমরা আজকে এই নতুন রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই করে দেখো। খুব ভালো হয়েছিল খেতে, দারুণ স্বাদ হয়েছিল। ভাত দিয়ে খেতে, রুটি দিয়ে খেতে, পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগবে। এই দেখো আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও। তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবে। দেখো এইভাবে আমি আস্তে আস্তে গ্রেট করে নিচ্ছি সুন্দর। এইভাবে আমি তোমাদের পুরো প্রসেস দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করেছি। একটা আলু দিয়ে দিয়েছিলাম, আর বিট গাজর পেঁয়াজ একটা দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, সুন্দর সমস্ত কেটে দিয়ে দিলাম। আর এই দেখো বন্ধুরা, লঙ্কা দিয়ে দিচ্ছি কেটে, আদা একটু ছেঁচে দিয়ে দিয়েছি গ্রেট করে, আদাও দিয়ে দিয়েছি, ওর মধ্যে ধনে পাতা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, সব তোমাদের দেখিয়ে দিলাম কি কি দিচ্ছি এর মধ্যে। এইবার দেখো আমি বেসন দিয়ে দিচ্ছি, 3 চামচের মতো বেসন দিয়ে দিলাম, আর 2 চামচে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এর মধ্যে, আর একটুখানি জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি, আর আন্দাজ মতো একটু মিষ্টি, আর একটু লেবুর রস দিয়ে দিলাম, পাতিলেবুর রস একটু মিষ্টি দিয়ে দিলাম, আর একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। এইবার দেখো বন্ধুরা, এই মশলাটা আমি এবার পেস্ট করে নেব মিক্সিতে। তার সাথে কাজু বাদাম 4-5টা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা কেটে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কেটে, টমেটো গোটা দিয়ে দিয়েছি, একটু তেলে ভেজে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তার সাথে একটু ধনে পাতার ডাঁটিগুলো ধনে পাতা একটু দিয়ে দিয়েছি। যে মশলাটা বানাবো দারুণ টেস্ট হবে মশলাটা। এবার আমি কোপ্তাগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি এবার মেখে নিচ্ছি। আমি এবার ভেজিটেবলগুলো সমস্ত মেখে নিচ্ছি। মেখে নিয়ে বেসন দিয়েছি 3-4 চামচে, আর তোমাদের কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা ময়দাও দিতে পারো। কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 2 চামচে, আর বেসন দিয়ে দিয়েছি 4 চামচের মতো। এই দেখো এইরকম করে আমি কোপ্তাগুলো ভেজে নিচ্ছি।
দারুণ সুন্দর স্বাদ হয়েছিল খেতে বন্ধুরা, তোমাদের তাই জন্যে দেখাচ্ছি। তোমরা এটা বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখতে পারো। যে বিটরুটের কোপ্তাকারি যে তোমরা ঘরে করে অবশ্যই খেও। খুব ভিটামিন আছে এই বিটরুটে। বিটরুট গাজর খাওয়া খুব ভালো, বাচ্চারা যদি খায় এইভাবে করে দিতে পারো। এমনি এটা এমনিও কোপ্তা এমনিও খেতে পারো, আর যদি কারি করো তাহলে ভাত দিয়ে রুটি দিয়েও তোমরা খেতে পারো। আজকে আমি কারি করেই তোমাদের দেখাবো বন্ধুরা। এই ভেজে নিচ্ছি কোপ্তাগুলো। দেখো কোপ্তাগুলো কী সুন্দর হয়েছে। এই দেখো কোপ্তাগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কী সুন্দর হয়েছে কোপ্তাগুলো। আর এই দেখো আমি আরও কটা ছিল সেই ভেজে নিচ্ছি, নিয়ে একবারে তোমাদের কারিটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তোমরা এটা ঘরেতে অবশ্যই করে খেয়ে দেখো। আর এবার দেখো এই মশলাটা আমার হয়ে গেছে, আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে মশলাটা। এবার মশলাটা আমি ওই তেলেতে দিয়ে দিলাম, দিয়ে নিয়ে ভালো করে আমি একটু কষবো। আমি ভালো করে এই মশলাটা তেলেতে কষতে থাকবো। এবার আমি কি দিই দেখো, হলুদ দিয়ে দিলাম বন্ধুরা, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নিয়ে কষছি, ভালো করে এটা কষবে বন্ধুরা। এবার ওই মিক্সির জারটাকে ধুয়ে জলটা দিয়ে দেবো পরে, সেই জন্য একটু জল দিয়ে রাখলাম। আর মশলাটা ভালো করে কষে নিচ্ছি। নুন দিয়ে দিলাম বন্ধুরা, আর আন্দাজ মতো একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে নিয়ে ওটাকে ভালো করে কষবো। দেখো ভালো করে তোমরা এটাকে মশলাটাকে কষে নেবে বন্ধুরা, নাহলে মশলার একটা গন্ধ লাগবে। সেই জন্যে আমি মশলাটা ভেজে নিয়ে করছি, যাতে কোনো মশলার গন্ধ না পাওয়া যায়। দারুণ সুন্দর টেস্ট হয়। আর কাজু বাদাম দিয়েছি, তা এত সুন্দর টেস্ট হয়েছিল। এই দেখো জল দিয়ে দিলাম, দিয়ে আর একটু জল দিয়ে দেবো। আমি এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। আর একটু কাসুরি মেথি একটুখানি আমি হাত দিয়ে ঘষে দিয়ে দিচ্ছি, দেখো টেস্টের জন্যে খুব সুন্দর টেস্ট হয় কাসুরি মেথি দিলে। আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ওর মধ্যে, যাতে ঝোলটা একটুখানি মানে ঘন হয়। এইবার আমি ওটা ফুটলেই আমি কোপ্তাগুলো দিয়ে দেবো ওর মধ্যে। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, যে যাতে ঝালটা একটু আমাদের বাড়িতে খায় সেই জন্যে। এই দেখো আমি কোপ্তাগুলো এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে। ওটা ফুটে গেছে আমার, আমি কোপ্তাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এইবারে একটু ফুটলেই বন্ধ করে দেবো, আর একটু ঘি দিয়ে দেবো লাস্টে। দেখো কোপ্তাগুলো একদম হয়ে গেছে। এখানে বেশি ফুটলে আবার ভেঙে যেতে পারে, সেই জন্যে বেশি ফোটাবো না। আর এই দেখো ধনে পাতা দিয়ে দিচ্ছি একটু। ধনে পাতা এখন তো খুব বাজারে পাওয়া যাচ্ছে, ধনে পাতা দিলে আরও সুন্দর টেস্ট হবে। আর একটু ঘি দেবো। বন্ধুরা দেখো আমি তোমাদেরকে এই গাজরের যে বিটরুটের কোপ্তাকারিটা দেখাচ্ছি। এই দেখো ঘিটা দিয়ে দিলাম, 1 চামচের মতো ঘি দিয়ে দেবে বন্ধুরা, তাহলে আরও সুন্দর টেস্ট হবে। এটা তোমরা ঘরেতে অবশ্যই করে খাবে। দেখো একদম রেডি হয়ে গেছে বিটরুটের কোপ্তাকারি। বন্ধুরা তোমরা
এই দেখো বিটরুটের কোপ্তাকারিটা একদম রেডি হয়ে গেছে। কি সুন্দর বিটরুটের কোপ্তাকারিটা হয়েছে দেখতে, আর ভাত দিয়ে রুটি দিয়ে খেতে দারুণ সুন্দর হয়েছে। কোপ্তাকারি করেছি বন্ধুরা, একটু দেখে নাও ভিডিওটা। আর দারুণ স্বাদ হয়েছে, দারুণ সুন্দর দেখতে। দেখো তোমাদের কাছে নিয়ে এসেছি আজকে বিটরুট, গাজর, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব দিয়ে একটা কোপ্তা বানিয়েছি। আমার ভিডিওটা তোমরা দেখে নাও বন্ধুরা। আর তার সাথে কারিটা দারুণ, ভাত দিয়ে খেতে, রুটি দিয়ে, পরোটা দিয়ে তোমরা দারুণভাবে এনজয় করে খেতে পারবে। দেখো বন্ধুরা, আমি একটু খেয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই দেখো, দারুণ দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে তোমরা খেতে পারবে, দারুণ সুন্দর হয়েছে বিটরুটের কোপ্তা। তোমরা তো বিটরুট অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে করে খাবে বন্ধুরা, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। বাড়িতে বাচ্চাদেরও দিতে পারবে, খুব ভিটামিন বিটরুট খাওয়া আর গাজর খাওয়া। থ্যাঙ্কস ফর ওয়াচিং মৌয়াস ডায়েরি।